দেশের পত্রে প্রকাশিত আরেকটি মানবিক প্রতিবেদন যেন আবারও বদলে দিল একজন জুলাই যোদ্ধার জীবন। দীর্ঘ 2 বছর পর আজ তার মুখ থেকে অপসারণ করা হলো জুলাই আন্দোলনের সময় স্বৈরাচারী হামলায় বিদ্ধ হওয়া সেই বেদনাবাহী স্প্লিন্টার। দেশের পত্রে প্রকাশিত তাকে নিয়ে করা মানবিক প্রতিবেদন নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জুলাইয়ে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন ঘটেছে আজিজুরের জীবনে। প্রধানমন্ত্রীর নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডক্টর আমান, ডক্টর হাসান ও তাদের টিম তার সঙ্গে যোগাযোগ করেন। এরপর অবশেষে গতকাল সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার মুখে দীর্ঘদিন ধরে থাকা স্প্লিন্টারটি অপসারণ করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজিজুর শেখের জীবন সংগ্রাম এর আগেও আলোচনায় আসে, যখন সিএনজি চালিয়ে পড়াশোনার গল্প নিয়ে দেশের পত্রে প্রকাশিত মানবিক প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলে দেয়। এরপর থেকেই তার প্রতি বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষিত হয় এবং তিনি নতুন করে সহায়তা ও উৎসাহ পেতে শুরু করেন। দেশের পত্রের মাল্টিমিডিয়া তাদের যে ভিডিওটা বেরিয়েছে, যখন এটা প্রচারিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি আজিজুর শেখের সেই ত্যাগের কথা, তার কষ্টের কথা, এবং জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, এবং এটা ওনাদের নির্দেশ ছিল। সেই নির্দেশের অনুযায়ী আমরা ওখান থেকে সংগ্রহ করি এবং সেই সংগ্রহ করে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি। সফল এই অস্ত্রোপচার আজিজুর শেখের জন্য শুধু একটি চিকিৎসা নয়, বরং দীর্ঘদিনের শারীরিক কষ্ট থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখন তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান এবং পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে চান। জুলাই আন্দোলনের একজন আহত যোদ্ধার এই দীর্ঘ চিকিৎসা যাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয়, আন্দোলনের ক্ষত এখনও অনেকের জীবনেই রয়ে গেছে। সেই ক্ষত নিরাময়ে প্রয়োজন যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজের আন্তরিক সহমর্মিতা। জুলাই যোদ্ধা আজিজুর শেখ 24শে জুলাইতে যুদ্ধ করেছে। 18ই জুলাই মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়। মিরপুর 10 নম্বরে ওর বাসা। মিরপুর বাংলা কলেজে ছাত্রদলের একজন সদস্য ও সমাজ কল্যাণ 3য় বর্ষের ছাত্র বর্তমানে। 4ই অগাস্ট মিরপুর ফুট ওভারব্রিজের উপরে একজন যুবক বাংলাদেশের পতাকা উড়িয়েছে। সেই মানুষটি হচ্ছে এই আজিজুর শেখ। এই 18ই জুলাইতে সে গুলিবিদ্ধ হওয়ার পরেও সে থেমে থাকেনি, সে যুদ্ধ চালিয়ে গেছে এবং সেই যুদ্ধ চালাতে চালাতে তার দৃষ্টিতে 4ই আগস্ট বাংলাদেশ স্বাধীন করেছে। যদিও আক্ষরিক অর্থে আমরা সকলেই জানি যে 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু স্বাধীন হয় এইটা এই অর্থে এখানে বললাম যে ফ্যাসিস্টের কবলে ছিল বাংলাদেশ, সেই ফ্যাসিস্টের কবল থেকে স্বাধীন হয়। এবং সেই জুলাই যোদ্ধা এত চেষ্টা করার পরও, এত কন্ট্রিবিউশনের পরও পারেনি তার নাম উঠাতে। জুলাই যোদ্ধাদের যে লিস্ট হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে লিস্ট করেছে সেখানে সে দাঁড়ে দাঁড়ে ঘুরে তার নামটা উঠাতে পারেনি, যেহেতু এখনও তার নামটি জুলাই যোদ্ধা হিসাবে নিবন্ধিত হয়নি। এবং তার একটা দাবি যাতে এটা অন্তর্ভুক্ত হয়, এবং আমরা আশা করি এই জুলাই যোদ্ধার নামটি অন্তর্ভুক্ত হবে এবং সে যথাযথ সম্মান পাবে। এই আজিজুর শেখ নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য সিএনজি চালাচ্ছে এবং সিএনজি চালিয়ে বাবার পাশাপাশি নিজে ইনকাম করছে এবং পড়াশোনা করছে। অভাবের সংসারে শুধুমাত্র বাবার ইনকামেই তাদের সংসার চলছে না, সেই জন্যই তাকে এই কষ্ট করে সংসার চালাতে হয়। যখন দেখলাম দেশের পত্র নামে অনলাইন মিডিয়া তাদের যে ভিডিওটা বেরিয়েছে, আমরা দেখতে পেয়েছি আজিজুর শেখের সে ত্যাগের কথা, তার কষ্টের কথা। সেটা দেখে জিয়া রহমান ফাউন্ডেশন তার পাশে যায় এবং আজ আমরা তার অপারেশন করেছি। তার মুখে স্প্লিন্টার আছে এখনও সেটা, এবং শরীরে অন্যান্যখানেও আছে, যেটা যতটুকু সম্ভব সেই অপারেশনটা আমরা মুখের স্প্লিন্টারটা আজকে করেছি এবং বাকিগুলো দেখব। জিয়া রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এবং ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান, নির্বাহী পরিচালক প্রফেসর ফরহাদ আলম ডোনার, এবং আমি এই জিয়া রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন একটা কমিটি আছে আমাদের। সেই কমিটিটা ফ্যাসিস্ট আমলে এবং তারই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনেও যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি তার কনভেনার। এই জুলাই যোদ্ধা এবং যারা ফ্যাসিস্টের সময় বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী।